সততার কোনো বিকল্প নাই। বিএনপিতে সবকিছু আছে, যদি আমরা সৎ থাকতে পারি, সৎভাবে আগামী দিনে আমাদের পথ চলতে পারি, বিএনপিকে রুখে দেওয়ার শক্তি বাংলাদেশে কেউ নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেবের নেতৃত্বে গত 16 বছরে বিএনপির নেতা কর্মীরা ত্যাগ স্বীকার করতে শিখেছে, ত্যাগ স্বীকার করতে শিখেছে। গুম, হত্যা, মিথ্যা মামলা, পুলিশের হেফাজতে মৃত্যু, জেলখানায় বিনা চিকিৎসায় মৃত্যু, বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকা, ব্যবসা বাণিজ্য হারা, চাকরি হারা, চরম ত্যাগ স্বীকার করেছি আমরা সবাই, তাই না? এবং ত্যাগ স্বীকার করে আমরা একটি পরিণত দলে পরিণত হয়েছি। এটা যাতে আমরা নষ্ট না করি আগামী দিনে, এটা মাথায় রাখতে হবে। এটা নষ্ট করা যাবে না, এটা ধরে রাখতে হবে। এটা যদি ধরে রাখতে পারি, বিএনপির ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ, বিএনপির ভবিষ্যৎ, বাংলাদেশ দেশ গড়ার যে ফাউন্ডেশন জিয়া রহমান সাহেব দিয়েছেন, সেটা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ করতে আমরা পারবো সবাই মিলে। এবার যে পতন ঘটেছে 24শে জুলাই, আগস্ট 5 তারিখে, এটা অনেকে মনে করতে চান যে শুধু জুলাই এবং আগস্টে একটি আন্দোলনের মাধ্যমেই নাকি শেখ হাসিনার মতো একটা স্বৈরাচার এবং ফ্যাসিস্টকে উৎখাত করা গেছে। এটা সঠিক নয়। আমরা কত বছর যাবৎ এই ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য আমরা এই দেশে আন্দোলন করছি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন পর্যায়ের নেতা বাকি নাই যেন শেখ হাসিনার দ্বারা নির্যাতিত নয়। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে থাকতে বাধ্য হয়েছে। আমাদের এখানে এমন কেউ নাই যারা মামলায় ছিলাম না, আমরা জেল খাটি নাই, আমরা নির্যাতিত হইনি। স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আমরা তাহলে এই 14 বছর থেকে 16 বছর আমরা কিসের বিরুদ্ধে আন্দোলন করলাম? আজকে যদি কেউ বলতে চায় যে 24শে জুলাই এবং আগস্টে শুধুমাত্র এত বড় একটা স্বৈরাচারের পতন হয়েছে, আমি বলবো এ ব্যাপারে আসলে সঠিকভাবে মূল্যায়ন করুন। তাছাড়া আমরা দাবি করতে চাই, এই জুলাই আগস্ট মাসেও আমাদের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে আমাদের তৃণমূল পর্যন্ত কত হাজার কর্মী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এই জুলাই আগস্ট মাসে আমাদের নেতা কর্মীরা রক্ত দিয়েছে, জেল খেটেছে, আহত হয়েছে। অতএব আমরা বলতে চাই যে এটা দীর্ঘ আমাদের আন্দোলনের ফসল হিসাবে চূড়ান্ত ফলাফল আজকের সরকার। আমরা দাবি করেছি, সমর্থন করি, যে সরকারকে আমরা সমর্থন করি, যত শীঘ্র সম্ভব একটি নির্বাচন দিয়ে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে তারা বিদায় নেবেন। তাহলেই তাদের জন্য এটা সম্মানজনক হবে এবং দেশের জনগণের জন্য কল্যাণকর হবে।